أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত মওতের মালিক, ভালো মন্দের মালিক, যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, নিয়ামতে ভরপুর করেছেন। যে রব্বুল আলামিন পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান সম্পদ আল্লাহর প্রতি ঈমান, তার তৌফিক দিয়েছেন। আজকে জুমার দিনে এই মাগরিবের সালাতের পরে বসে কিছু আলোচনা করার, আমাদেরকে শোনার, কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার বা সময় দেওয়ার যিনি তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবীগণদের উপরে, বিশেষ করে নবীগণদের ইমাম ও শেষ নবী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো বড় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন, কালেমা নসিব করেছেন। আমরা নবীর উম্মত হওয়ার একটা সাআদা, সৌভাগ্যতা অর্জন করেছি। এটা আমাদেরকে তৌফিক দিয়েছেন। তবে নবীর উম্মত হলেই যে জান্নাত পাবো তা বলে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছিলেন, সালিনি মা সালিনি, তুমি আমার কাছে যা কিছু চাও নিয়ে নাও, কালকে কিয়ামতের দিনে আমি তোমার কিছু করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কি লাখতে জিগার, কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেই কথা বলছেন। তাই আমরা দুনিয়াতে এসেছি, কালেমা পেয়েছি বিধায় জান্নাত নিয়ে নিয়েছি তা বলে নয়। যাচাই বাছাই করে দেখতে হবে যে সত্যিকারই আমরা মুসলিম কিনা। যাচাই বাছাই করে দেখতে হবে সত্যিকারে আমাদের মধ্যে, আমাদের অন্তরে ঈমান আছে কিনা। এটা যাচাই বাছাই করে দেখতে হবে যে আমাদের মৃত্যুটা ঈমানের উপরে হচ্ছে কিনা। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যে আসবে হকের উপরও এবং নাহকের উপরে রয়েছে। আসল ও নকল, আসলের সাথে সাথে কিছু ভেজাল সকল যুগে দ্বীনের মধ্যে ঢুকেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে ভেজাল ঢুকবে, আসবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমরা আসলটার উপরে আছি কিনা
সঠিক দিনের উপরে আছি কি না, এই জিনিসটা যাচাই বাছাই করে আমাদেরকে দেখতে হবে। এই বিষয়টি অনেক লম্বা বিষয়, সেটি খাটো করে আমি আলোচনা করছি যে তিনটি মূল কথা আমরা যদি জানি, তো এই তিনটি মূল কথার মাধ্যমে অনেকটা আমাদের ভালো মন্দ বুঝে আসবে। একটি বিষয় যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে 23 বছরে অবতরণ করলেন রাসূলের উপরে, কোরআন আমাদের মধ্যে রয়েছে। কোরআন যে অবতরণ হলো 23 বছর, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটি জীবন বিধান সকল যুগের জন্য যুগ উপযোগী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। এখানে একটা বুঝার বিষয় যে দ্বীন ও দুনিয়া, দ্বীন ও দুনিয়াটা আমাদেরকে বুঝতে হবে। এই পার্থক্যটা কিন্তু ইরাকে এই সাহাবায়ে কেরাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য বুঝিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম পার্থক্য বুঝিয়ে দিয়েছেন, কিন্তু ইরাকে কুফাতে এই দ্বীন ও দুনিয়াকে একসাথে মিশিয়ে গোলমাল করে মানুষের সামনে পেশ করে দিয়েছে, আর বলল যে ইসলাম পরিপূর্ণ না। এই কথাটা শুরু হয়েছে ইরাক থেকে, শুরু হয়েছে এখান থেকেই। ইসলাম কিয়ামত পর্যন্ত যুগ উপযোগী একটি কিতাব না, এই কথাটা আজকে না, এটা সাহাবায়ে কেরামের যুগেই কিন্তু শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের যুগেই বলেছে। এই সমাধানটা দিবে কারা? এই সমাধানটা দিবে উলামারা, মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা এর সমাধান দিবে। কিন্তু এর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল বিষয়ের সমাধান কি দিয়েছেন। আমাদের কাজ হলো সেখান থেকে বের করা, দিয়ে দেওয়া, সেখান থেকে বের করা, দিয়ে দেওয়া। আর আমি যদি না বের করতে পারি, আমার ইলমের ঘাটতি, ত্রুটিটা আমার, কোরআনের না, কোরআনের ঘাটতি না। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি কিতাবে কোনো বিষয় ছাড়ব না। কোন এমন জিনিস যার আলোচনা কিয়ামত পর্যন্ত আসবে, এই বিষয়ের আলোচনা রয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন, তা বলে নয়। আল্লাহ তাআলা সকল যুগের মানুষের তাকদীর লেখেন নেই, লিখে দিয়েছে। সকল যুগের মানুষের তাকদীর লেখা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সকল মানুষের তাকদীর লিখেছেন। একটা লোক বিমানে উঠবে, তার তাকদীর এটা নেই? একটা লোক মোবাইল ব্যবহার করবে, একটা লোক করবে না। এগুলো সব বিষয় কিয়ামত পর্যন্ত সকল বিষয়ের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কিন্তু দিন ও দুনিয়ার এই পার্থক্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এটা করে গেছে। দুনিয়া কি আর দিন কি, দুনিয়ার একদিন খুতবায় আমি আলোচনা করে গেছি। এখানে দুনিয়া যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি উপাদানে যেটা রেখে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, সেটা হলো দুনিয়া। আমরা দুনিয়াতে এসেছি, জন্ম নিয়েছি, মানুষ হলে তাকে খেতে হবে, খেতে হবে না? মানুষ হলে তাকে খেতে হবে, মানুষ হলে তাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি উপাদানে লজ্জা রেখে দিয়েছেন, হায়া রেখে দিয়েছেন। এটা কি? তাকে সে পড়বে। মানুষ হলে সে কোন একটা বাসস্থান গ্রহণ করবে, নিয়ে চলাফেরা ইত্যাদি, খাওয়া দাওয়া। এটা একটা মানুষ যে সে ভালো খেলে সে বেশি নেকি পাবে, খারাপ খেলে কি কম নেকি পাবে, তা বলে নয়। বেশি খেলে বেশি নেকি পাবে, কম খেলে কি কম নেকি পাবে, তার এখানে নেকির বিষয়টা নেই। একটা লোক দামি কাপড় পরে, আর একটা লোক কি কম দামি পরে, যে বেশি দামি পরে সে বেশি নেকি পাবে না, এটা দুনিয়ার বিষয়। একটা লোক পাকা বিল্ডিং এ থাকে, একটা লোক কি কুড়ে ঘরে থাকে, যে বিল্ডিং এ থাকে ও বেশি নেকি পাবে না। এখানে এটা নেই, এই বিষয়টা দুনিয়ার বিষয়। একটা লোক মোবাইল ব্যবহার করে, দামি মোবাইল 60,000, 70,000, 1 লাখ,
আর একটা লোক কি দরকার 200-500 এই ব্যবহার করে। তো যে লোকটা 40-50 হাজার টাকার মোবাইল ব্যবহার করে ও বেশি নাকি পাবে না? এটা দুনিয়ার বিষয়। আমাকে যাত্রাবাড়ি যেতে হলে আমি হেঁটে যাই, নেকি পাবো না। রিক্সায় গেলে কি নেকি পাবো তা বলে নয়। এই বিষয়টা হলো দুনিয়ার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এটা সৃষ্টি উপাদানে রেখে দিয়েছেন। রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু, যিনি প্রত্যেক মাখলুকের প্রাণের সৃষ্টি উপাদানে রেখে দিয়েছেন হিদায়াত, দিক নির্দেশনা। আ'তা কুল্লা শাইইন খালকাহু, যেভাবে তাকে সৃষ্টি করা সেই অনুপাতে সৃষ্টি করে তাকে যেভাবে জীবনযাত্রা গ্রহণ করতে হবে আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন। তার সৃষ্টি উপাদানে ওটা রেখে দিয়েছেন। একটা ছাগল ঘাস খাবে, কে তাকে শিক্ষা দিল? কোন স্কুলে পড়লো? কোন নবী তার কাছে আসলো? সিংহ সে গোশত খাবে, তাকে কে শিক্ষা দিল? সৃষ্টি উপাদানে আল্লাহ এটা রেখে দিয়েছেন। মানুষ হলেই মানুষ খাবে, তাই খেতে হবে, তবে সে সুস্থ। সে তার পায়খানা পেশাবের দরকার পড়বে, তবেই সে সুস্থ। সে মানুষ হলে তার এটা দরকার পড়বেই, তাকে পড়তে হবে, তাকে একটা বাসস্থান গ্রহণ করতে হবে। এটা হলো দুনিয়া। এই দুনিয়ার বিষয়টা বুঝাবার জন্য আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে আসেন নাই। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে আসলেন কেন? মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটা বুঝিয়ে দিয়েছেন, সে নিজের জীবিকা গ্রহণ করার জন্য, রিজিক হাসিল করার জন্য কি করতে হবে না করতে হবে আল্লাহ তার সৃষ্টি উপাদানে রেখে দিয়েছেন। সে সেটা বুঝবে, সে সেটা গ্রহণ করবে। আর তার মাধ্যমে কিসের মাধ্যমে তার উন্নতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সারা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনায় এসে খেজুর গাছের সংক্রায়ণ পুরুষ ও নারী দেখলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি ছেড়ে দাও, ছেড়ে দিলেন। দেখা গেল ফসল কি, খেজুরের ফলনটা কমে গেল। আখরাজাত শীশান, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল দেখে যে এই যে শুকনো শুকনো খেজুর, এমনটা কিভাবে হলো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে ওই যে একটা পুরুষ ও নারী গাছের একটা মিলন মিশিয়ে আমরা একটা কাজ করতাম, এটা আপনি নিষেধ করে দিয়েছিলেন বিধায়। আল্লাহ রাসূল বললেন, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম, তোমরা দুনিয়ার বিষয়টা ভালো বুঝো। দুনিয়ার বিষয়টা মানুষ যত পারবে উন্নতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা যা কিছু আবিষ্কার করো সেটাও। মানুষ দুনিয়াতে যা করবে যত পারবে উন্নতি করতে, এটাই আসল। যত জ্ঞান ও বিজ্ঞানের আবিষ্কার উন্নতি করতে পারবে, এটাই কি আসল। এটা মানুষ এলে সোয়াবের নিয়তে করে না। কিন্তু যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফিতরতে দেখে দিয়েছেন যে মানুষ কারো না কারো কাছে মাথা নত করবে, কারো না কারো কাছে মাথা নত করবেই, হয় সঠিক জায়গায় না হয় বেঠিক জায়গায়। কোন জায়গায় সে মাথা নত করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবে, এই বিষয়টা হলো দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিনের মারজিয়া, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, এই বিষয়টা মানুষ নিজে নিজে বুঝতে পারবে না। বিধায় দরকার ছিল যে আল্লাহ কোন কাজটার উপরে, কোন আমলটার উপরে, কোন ইবাদতটার উপরে, কোন আকীদার উপরে আল্লাহ সন্তুষ্ট, বান্দা এটা সীমিত জ্ঞানের মাধ্যমে এটা বুঝতে পারবে না। দ্বন্দ্ব লেগে যেত। একজন বলতো যে নামাজে ফজরের নামাজ 2 রাকাত, এটা তো এখানে তো খুব ঘুমিয়ে উঠলাম, এখানে 4 রাকাত হওয়া দরকার। আসরের টাইমটা ব্যস্ততার সময় এখানে কি 2 রাকাত হওয়া দরকার। কেউ বলতো যে রুকু একবার আছে, সাজদাও কি একবার হবে। আর কেউ বলতো কিনা সাজদার 2 বার, রুকু কি 2 বার। দুনিয়াতে কি ঝামেলা লেগে যেত, কত যে আরো তরিকা হতো যার কি শেষ না।
বিধায় দরকার ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটার উপরে, কোন আকীদার উপরে, কোন আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সেটা জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এটা নবীর মাধ্যমে। আর এটা হলো দ্বীন। এই কাজটা করতে গেলে নেকি পাওয়া যাবে। যে আকীদা, যে বিশ্বাস, এটা গ্রহণ করতে গেলে তাওহীদ সবথেকে বড় ইবাদত। তাওহীদ হলো সবথেকে বড় ইবাদত। তাওহীদ হচ্ছে সবথেকে বড় ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এর মধ্যে সবথেকে বড় ইবাদত হলো কি? তাওহীদ। এই তাওহীদ যদি ঠিক থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত আমলের মধ্যে ত্রুটি হলে এটা কি আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব ঠিক আছে, কিন্তু তাওহীদে যদি ত্রুটি থাকে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে না। আলোচনায় আসছে তো আল্লাহ তাআলা এই দ্বীনকে হে ইসমুন জামিউল লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনাতি, যে আকীদা ও আমলকে আল্লাহ ভালোবাসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা 23 বছর জীবনীতে আল্লাহ তাআলা রাসূলকে ওহীর মাধ্যমে দিয়ে বিশ্ববাসীকে তাদের দ্বীন কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। যে কাজটা করতে গেলে সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, এটা হলো দ্বীনের কাজ। এই দ্বীনের কাজ, যে কাজটা করতে গিয়ে আমরা কি মসজিদে আসতে গেলে নেকি পাওয়া যাবে, নামাজ পড়তে গেলে নেকি পাওয়া যাবে, হজ, যাকাত ইত্যাদি, কুরবানি ইত্যাদি, বিষয়টা অনেক ব্যাপক। এই বিষয়গুলো যেগুলো করতে গেলে নেকি পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে 23 বছর জীবনীতে রাসূলের ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন ইহুদি বলল যে আপনাদের কোরআনে একটি আয়াত আছে যেটা আপনাদের উপরে অবতরণ হয়েছে, আমাদের উপরে নাজিল হলে সেই দিনটাকে আমরা ঈদ বানিয়ে নিতাম। হাদিসটি বুখারী। সেই দিনটাকে আমরা ঈদ বানিয়ে নিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সেটা কোন দিন? সে বলল সেটা হলো সেই কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেটা ভালোভাবে জানি, আরাফার ময়দানে জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণ হয়েছে। ইসলামে দুটা ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ নেই। উসলুবে হাকিম খুব সুন্দর ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে উত্তর দিলেন। বিষয়টা হচ্ছে যে ইসলাম যে কমপ্লিট কোর্স, একটা ল, একটা দ্বীন, একটা বিধান, এটা ইহুদিরাও কি বিশ্বাস করত। কিন্তু আজকে বর্তমান যুগে আমরা মুসলিম কালেমা যারা পড়ি তারাও কি বিশ্বাস করি না যে ইসলাম কি পরিপূর্ণ। কথা সত্য না? যে রাসূলের যুগে নাজিল হয়েছে সেই যুগে, এই যুগে ইসলাম বহু জ্ঞান ও বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, এগুলোর সমাধান কোথায়? আমরা বলবো মেহেরবানি করে চিন্তা করা দরকার যে এটার সমাধান কে দিল? আল্লাহ যদি না দিয়ে থাকেন তো সমাধানটা কে দিল? এই জ্ঞান বিজ্ঞানের আবিষ্কৃত জিনিসগুলো রাসূলের যুগে তো ছিল না। প্রশ্ন হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে ছিল না, ইমাম শাফিঈর যুগে ছিল না, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমাম যাদেরকে দিকে নিসবত করা হয় দ্বীনকে, তারা ভাগ করে নিয়েছেন চার মাযহাবে। তাদের যুগে ছিল না, তার সমাধানটা কে দিল? ইমামরাও তো দেয়নি, ইমামরাও তো দিনে মোবাইল তাদের যুগে তো ছিল না। এই আমরা তো দেখলাম কিছুদিন থেকে, আমরা তো বাল্যকালে দেখিনি এই যে মোবাইল ইত্যাদি এসব। তো এই যে ইমামদের যুগে তো দূরের কথা, তো এর সমাধানটা কে দিল? কোন ইমাম দিল?
এই দ্বীপে সমাধা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। এটা দুনিয়ার বিষয়, আর দ্বীনের বিষয় হচ্ছে যে কাজটা করতে গেলে নেকি পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মূল কথা, এক তো হলো ইসলাম পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত সকল বিষয়ের কি আলোচনা রয়েছে, কোরআন ও হাদিসে, সহিহ হাদিসে সকল বিষয়ের আলোচনা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কল্যাণের নেকির কাজ বলে গেছে। যে কাজটা করতে গেলে নেকি পাওয়া যাবে, যে কাজটা করতে গেলে সওয়াব পাওয়া যাবে, এমন কোন বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যান না। কোন নামাজ, কোন রোজা, কোন আমল, কোন ওজিফা ইত্যাদি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আমলের সকল বিষয়ের আলোচনা আল্লাহ রাসূল করে গেছেন। সকল কল্যাণের কোন কল্যাণের কাজ, কোন আমল, কোন ইবাদত আল্লাহ রাসূল করেননি। পরবর্তীতে এই কাজটা করতে গেলে তার থেকে ভালো হবে, এটা কি এমন হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহি ওয়া ইউবঈদুকুম আনিন নারি ইল্লা আমারতুকুম বিহি। এমন কোন কাজ, কল্যাণের কাজ, ভালো কাজ, যে কাজটা করতে গেলে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করবে, জাহান্নাম থেকে দূরে থাকবে, আল্লাহ রাসূল বলছেন এমন কোন কাজ আমি নির্দেশ দিতে ছাড়িনি, বাকি রাখিনি। ওয়া তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলান নারি ওয়া ইউবঈদুকুম আনিল্লাহি ইল্লা ওয়া নাহাইতুকুম আনহু। এমন কোন আমল, এমন কোন কাজ যে কাজটা করতে গেলে আল্লাহ থেকে দূরে সরবে এবং জাহান্নাম থেকে কি কাছে হবে, এমন কোন কাজ থেকে নিষেধ করতে আমি বাদ রাখিনি। ইল্লা মা নাহাইতুকুম আনহু, আমি তোমাদেরকে নিষেধ করেছি। তাই এই বিষয়টি যে যত ইবাদতের কাজ, যত নেকির কাজ আল্লাহ রাসূল করে গেছেন, সাহাবায়ে কেরাম আমল করে গেছেন, এমন কোন কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হয়নি, সাহাবায়ে কেরাম করেননি, আমল করেননি, তারপরে যেটা হয়েছে সেটা সওয়াবের কাজ, এটা হতে পারে না। তৃতীয় যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় পরহেজগার, দিনদার, ইবাদত গুজার এবং আমলদারি লোক, মুত্তাকি, পরহেজগার, ওলিউল্লাহ, সব থেকে বড় ওলিউল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বড় কোনো ওলি হতে পারে না, তার থেকে বড় কোনো ব্যক্তি মুত্তাকি ও পরহেজগার হতে পারে না। এর দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় তিনজন ব্যক্তি আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকী আমল, নফল আমল কি করেন না করেন ইত্যাদি এগুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন। উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, তারা সেই কথাগুলো বললেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাত্রের আমল, বাসায় কেমন কি আমল করেন না করেন সবগুলো বর্ণনা দিলেন। শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, বুখারী কিতাবুন নিকাহের এই হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কথা শুনে তারা রাসূলের এই আমলটাকে অত্যন্ত নগণ্য মনে করলেন। কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আল্লাহ রাসূলের আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের জন্য এই অল্পটুকু আমল যথেষ্ট, কিন্তু আমাদের নাজাতের জন্য কি এই আমল যথেষ্ট না। অতএব একজন অঙ্গীকার করলেন, আসুমু ওয়ালা উফতিরু, সারা জীবন রোজা রাখবো, ছাড়বো না। দ্বিতীয় ব্যক্তি বললেন, উসাল্লি ওয়ালা আরকুদু, সারা রাত্রি নামাজ পড়বো, ঘুমাবো না। তৃতীয় ব্যক্তি বললেন, লা তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করবো না, আমি দাম্পত্য জীবনে পা রাখবো না। ঝামেলা, দুনিয়ার ঝামেলা, এই কামাই করো, ওই কামাই করো, মসজিদে কি টাইম দেওয়া যাবে না, বসে ইবাদত একাকী ভাবে ইবাদত করতে পারা যাবে না, তাই আমি বিবাহ করব না। এই অঙ্গীকার করে তারা গেলেন। আল্লাহ রাসূল বাসায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন। শোনার পরে বললেন, সাহাবায়ে কেরামকে ডাকো। মসজিদে ডাকলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিস, বালাগানি আনকুম কাযা ওয়া কাযা, তোমাদের সম্পর্কে আমার কাছে এই খবর এসেছে, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এই কথা বলেছো। আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি, শুনো, তোমাদের মধ্যে সবথেকে আল্লাহকে বেশি আমি ভয় করি। আখশাকুম লিল্লাহি, আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি কি ঠিক আল্লাহকে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, তোমাদের মধ্যে সবথেকে বেশি তাকওয়া পরহেজগারি আল্লাহর কাছে সবথেকে বেশি কি আমি গ্রহণ করি। দুনিয়ার মধ্যে সবথেকে তাকওয়া এবং পরহেজগার, বড় মুত্তাকি ও পরহেজগার কে ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, লাকিনি আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আর কি ছাড়ি। উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতে নামাজ পড়ি এবং ঘুমাই। ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি দাম্পত্য জীবন গ্রহণ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের বহির্ভূত। তারা কি কথাগুলো খারাপ বলেছিলেন? সারা জীবন রোজা রাখা, নফল রোজা রেখে যাবে, রোজা রাখা ভালো না? রোজা রাখা ভালো না? তো তারা কি খারাপ কথা বলেছিলেন? সারা রাত্রি নামাজ পড়বেন। বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর এশারের নামাজ, এশারের উজুতে ফজরের নামাজ পড়েছেন। বলা হয় না? বলা হয় না? এশারের আজান, এশারের উজুতে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। এই কথা বলা হয়। আল্লাহ রাসূল উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে নামাজ পড়ি এবং ঘুমাই। ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের বহির্ভূত। তারা তো খারাপ কথা বলেননি, কিন্তু কি এখানে খারাপটা কি? রাসূলের তরিকা অনুপাতে হয়নি। এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখানে রোজা রাখবে, ছাড়বে, যেভাবে আল্লাহ রাসূল রেখেছেন এইভাবেই। রোজ নামাজ পড়তে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, রাত্রে নামাজ পড়ুক, কিন্তু রাসূলের তরিকায় পড়তে হবে, ঘুমাতে হবে, দাম্পত্য জীবন গ্রহণ করতে হবে। এই হাদিস থেকে বোঝা গেল যে দিন ও ইসলামে কম বেশি করা যাবে না। কিনা দিন ইসলাম তো এই বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছিলেন, তাদেরকে বললেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, সবথেকে বেশি আমি আল্লাহকে তোমাদের মধ্যে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, আর সবথেকে বেশি তাকওয়া আমি কি অবলম্বন করি। এই হাদিস থেকে, এই অংশ থেকে বোঝা গেল দুনিয়ার মধ্যে সবথেকে বুজুর্গ, সবথেকে বড় ওলি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখুন, আমরা এই যে ইরাক থেকে যেটা শুরু হলো সুফিবাদ, তাসাউফ, তাসাউফে কি যে একটা হলো মানুষকে বের করার জন্য, আমি কাউকে কটক করে বলছি না, এটা বুঝার বিষয় যে এক নম্বর তো আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে সরিয়ে নেওয়ার যেটা স্টেপ বা যেটা পদ্ধতি, সেটা হলো আমরা মুকাল্লিদ। মুকাল্লিদের অর্থ হলো কি? মুকাল্লিদের অর্থ হলো বিনা দলিলে কোনো ব্যক্তির সকল কথাকে মেনে নেওয়া। দলিল ছাড়াই, আমি দলিল জিজ্ঞেস করতে পারবো না, এটা প্রমাণ কি, এটা বলা যাবে না। বিনা দলিলে কোন ব্যক্তির সকল কথাকে মেনে নেওয়াকে বলা হয় কি? এটা মুসাল্লামা সুবুতে রয়েছে। আহনাফ দারুল দেওবন্দে পড়ানো হয়, হানাফি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। মুসাল্লামা সুবুতে তাকলিদের যে আলোচনা করা হয়েছে, তার তাকলিদের আলোচনা হচ্ছে বিনা কোনো দলিলে কোনো ব্যক্তির সকল কথাকে মেনে নেওয়া হচ্ছে কি? তাকলিদ। ডকুমেন্ট ছাড়াই তা আমি মেনে নিলাম, তিনি যা বলবেন আমি সেটা কি মেনে নিব। কিন্তু একজন মুসলিম অন্ধবিশ্বাসী হতে পারে না। মুসলিম অন্ধবিশ্বাসী কিসের? আল্লাহ আল্লাহ রসুলের। রসুল যদি বলে দিয়েছেন এখানে কি আমার বুঝে আসুক বা না আসুক, আমি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে?
আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে তার জন্য আমরা কি আত্মসমর্পণকারী। সেখানে আমি দলিল আমার আর কি লাগবে না। কোনো বিষয় হয়তো আমার বুঝে আসলো, কোনো বিষয় হয়তো আমার বুঝে আসলো না, কিন্তু সকল বিষয় আমাকে ন্যস্ত করতে হবে কার দিকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোনো বিষয় বলেন রাসূলের সাথে যদি না মিলে, সেখানে কি দেখতে হবে যে মিলছে কি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতকে খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা। কিন্তু খুলাফায়ে রাশিদিন তারা তো, তাদের কাছে তো ওহী আসেনি, ওহী এসেছে তাদের কাছে, ওহী আসেনি, কিন্তু এজন্য তাদের দিকে নিসবত করা হয়েছে যে তারা পুঙ্খানুপুঙ্খভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। এটা সম্মানার্থে সুন্নতের নিসবত করা হয়েছে তাদের দিকে, না তো দ্বীন ও শরীয়ত রাসূলের যুগে কমপ্লিট হয়নি, খুলাফায়ে রাশিদিন কমপ্লিট করেছেন তা বলে নয়, সাহাবায়ে কেরাম কমপ্লিট করেছেন তা বলে নয়। বাইতুল্লাহ আমরা বলি না, বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। কাবাতুল্লাহকে বলা হয় না বাইতুল্লাহ, কাবাতুল্লাহ, যেটা কাবা যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি সেটাকে বলা হয় কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহর অর্থ হচ্ছে কি? আল্লাহর ঘর। তা আল্লাহ তো আরশে, আল্লাহ তো কোথায়? আরশে, কিন্তু আল্লাহর দিকে এই ঘরটাকে নিসবত করা হয় এই জন্য সম্মানার্থে। এই ঘরটার মর্যাদা কি? আল্লাহর নিকটে অনেক বেশি, বিধায় এটা আল্লাহর ঘর। এই ঘরটার অনেক বেশি সম্মান, বিধায় কি আল্লাহর দিকে এটাকে নিসবত করা হয়েছে। অনুরূপ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি? বিনা বাপ ছাড়াই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেই রূহ গেছে কোথায়? মারিয়ামের গর্ভে। বিধায় তাকে বলা হয় রুহুল্লাহ। তাকে বলা হয় কি? রুহুল্লাহ, আল্লাহর রূহ। আল্লাহর স্বয়ং নির্দেশে সেখানে কি সরাসরি পৌঁছেছে, যেটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার যেটা করে রেখেছেন, তার ছাড়াই আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, বিধায় তাকে বলা হয় কি? রুহুল্লাহ। এখানে খুলাফায়ে রাশিদিনদের সম্মানার্থে এখানে বলা হয়েছে। তিনটি কথা বললাম, একটা ইসলাম, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সকল বিষয়ের আলোচনা রয়েছে। আমরা সেখানে ফিরে গেলেই কিন্তু পাবো। আমাদেরকে বাধা দেওয়া হয়, বুখারী বুখারী বলবে, বুখারী তুমি বুঝো, মুসলিম তুমি বুঝবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতরণ করেছেন, কোরআনের এটা হলো ব্যাখ্যা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আমি নসিহতের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আসো কেউ নসিহত অর্জন করবে, কিন্তু এটা এই কাছে আসতে দেওয়া হবে না। কেন? আমরা মুসলিম না? আমাদের জন্য, মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝিয়েছেন আমরা দুনিয়ার সবকিছু বুঝতে পারবো, কোরআন আর হাদিস বুঝতে পারবো না। এটা কেমন কথা? কোরআন ও সুন্নাহ আমরা বুঝতে পারবো না। তাই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা। ইবনে মাজাহতে হাদিস রয়েছে, বাবু সুন্নতি, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি উজ্জ্বল পথের উপরে। লাইলুহা কানাহারিহা, এর রাত হচ্ছে দিনের মতো আলোকিত। এই আলো জ্বলছে, এখানে সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে, আলোকিত। এখন কেউ যদি ইসলামে যদি না দেখতে পায়, ইসলাম পরিপূর্ণ না, সকল বিষয়ের আলোচনা যদি এর মধ্যে যদি না পায়, তো এখানে তার ইলমের ঘাটতিটা কার? কোরআনের না ব্যক্তির? ব্যক্তির। এই ব্যক্তির ইলমের ঘাটতি। বাদুড় দিনে দেখতে পায় না, রাতে দেখে। দিনের সমস্যা না তার চোখের সমস্যা? সূর্যের সমস্যা না তার চোখের? তার চোখের সমস্যা। কোন ব্যক্তি যদি কোরআন ও সুন্নাহ সকল বিষয়ের যদি আলোচনা যদি না পায়, সমস্যাটা কার? তার, সেই ব্যক্তি। আমাদের ফিরে আসতে হবে। কোরআন আলোকিত,
আজকে মুসলিম সারা বিশ্বে জর্জরিত কেন? কোরআন পড়া ছেড়ে দিয়েছে। আমার বাসায় কোরআন আছে, কিন্তু সেটাকে গেলাপে সুন্দরভাবে লাগিয়ে আমি রেখে দিয়েছি। সেটাকে হয়তো আরেক রমজানে বের করা হবে। রমজানের সেটাকে কি তেলাওয়াত করা হয়, আর সেখানে কি রেখে দেওয়া হয়, পড়ে গেলে আবার সেই অনুপাতে চাউল দিতে হবে, ইত্যাদি। এগুলা না, এটা দৈনন্দিন আমাদের এটা তিলাওয়াত করতে হবে। আর ফজিলত রয়েছে প্রতিদিন যেন আমরা কোরআন তিলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জিকির ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের জিকির আমরা শুরু করেছি। জিকির করে না, আমরা যাই না বিভিন্ন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার দিন পার হলো, জুমার দিন যে আমরা সালাত আদায় করলাম, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাত, সালাতের যখন আযান দেওয়া হবে, ডাক দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সবকিছু বাদ দিয়ে আসো কিসের? জিকিরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজটাকে, খুতবাটাকে জিকির বলেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির। এই জিকির তুমি এটাকে জিকির বাদ। এই জিকির কি কোন জিকির হলো না? এটা তো নামাজ, এটা তো খুতবা, এটা আবার জিকির নাকি? অথচ আসল আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জিকির করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত সম্পাদন করো আমার শরণার্থে, আমার জিকির। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, এটা কি আল্লাহর জিকির না? 5 ওয়াক্ত নামাজ এটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির অবতরণ করেছি, কোরআন আমি তার সংরক্ষণকারী। জিকির কোরআন না? কোরআন জিকির না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, হে রাসূল আমি তোমার উপরে জিকির অবতরণ করলাম, কোরআন, তুমি যেন বিশ্ববাসীকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কি জিকির বলেছেন? কিতাবুল আযকার, জিকির। আমরা নামাজ পড়তে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলি না? এগুলো জিকির না? নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দোয়া পড়ি না? এগুলো জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির বলেছেন। সকালে কিছু দোয়া আছে, বিকেল বেলা কিছু দোয়া আছে, এবং বাসায় প্রবেশ করার সময় দোয়া আছে না? বাসা থেকে বের হওয়ার দোয়া। আমরা ল্যাট্রিনে গেলাম তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, বের হয়ে গোফরানাকা, উজুর আগে, উজুর পরে, আজানের পরে ইত্যাদি যে দোয়াগুলো, সকাল সন্ধ্যা পঠিতব্য যে দোয়াগুলো, শোয়ার আগে এবং শোয়ার ঘুম থেকে উঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়েছেন, এগুলো হলো আসল জিকির। এগুলো হলো আসল জিকির। এই জিকিরের জন্য মানুষ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নামাজের পরে যে জিকির গুলো আছে, আপনি দোয়া হাদিস গুলো পড়তে গেলে যে দোয়াগুলো পাবেন 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট টাইম লাগবে না? এই টাইমে জিকির করে না। এই টাইমে কি এই জিকির গুলো কি মানুষের মন আল্লাহর জিকির করতে চায়। মানুষের মন কি চায়? আল্লাহর জিকির করতে। এখন নামাজের পরে বা আরো মসজিদে এসে এই জিকির নাই। আমরা আমাদের সমাজে কি এই জিকিরটা কি একেবারে নাই? জোহরের নামাজ পড়ে সাথে সাথে কি সালাম ফিরে আল্লাহ মানতো সালাম কাসালাম দাঁড়িয়ে গেছে। হারামে কাবাতুল্লাহ দেখবেন আপনি, আমাদের এই ভাইরা ওখানে গেলে ওখানে কি সালাম ফিরা মাত্র ইমাম সালাম ফিরেছে, তার শব্দটা তো তারা শুনতে পায়। আরেকজন মুকাব্বির থাকে, ও মুকাব্বির আসসালামু আলাইকুম বলতে আছে, মানে সব কি দাঁড়িয়ে গেছে। দেখা যায় না? দেখা যায়। কিন্তু এটা কি যে সালাতের পরে যে জিকির করতে হবে, যে দোয়াগুলো রয়েছে, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরারতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির, এই যে দোয়াগুলো রয়েছে নামাজের পরে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ্দু ইত্যাদি আরো অনেকগুলো দোয়া আছে। আয়াতুল কুরসি পড়া, সকালে হলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, বিকেলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দোয়াগুলো শোয়ার আগে আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ আয়াত, শেষ দুটি আয়াত পড়া, তারপর 3 বার কুল আল্লাহ পড়ে, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে ফু দিয়ে এইভাবে যে 3 বার করে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। তারপরে যে দোয়াগুলো রয়েছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আরো অনেক দোয়া আছে। এই দোয়াগুলো আমরা কি পড়ি না, শিখাই না। মানুষের মন চায় কিছু জিকির করি, তখন কি জিকির করতে গেলে যেতে হবে অমুক পীর ধরতে হবে, আছে না? সমাজে আছে। আমরা পীরের নিন্দা করছি না। পীর যদি আমাদেরকে এই কোরআন ও হাদিসের শিক্ষা দেয়, এই কোরআনের এই দোয়াগুলো যদি কি শিক্ষা দেয়, তো আলহামদুলিল্লাহ। সেখানে গেলে পীর আপনাকে একটা ওজিফা ধরিয়ে দিবে। সেই ওজিফাটা কি কোরআন ও হাদিসের ওজিফা না। এখানেই শুরু কিন্তু বেদাত। আর বললাম ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আর আপনি জিকির করলে এখানে পাবেন। জিকির আমাকে কি করতে হবে, কোনটা জিকির? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত তুমি জামাতে আদায় করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনটা বুঝো। একটু আল্লাহ যে নাজিল করেছেন তোমার জন্য কি, এটা তুমি বুঝো। সকাল সন্ধ্যা যে পঠিতব্য দোয়াগুলো, এগুলো তুমি তোমার অন্তরটা আলোকিত হয়ে যাবে। কিন্তু শুরু করা হয় পীরের কাছে যেতে গেলেই তিনি একটা ওজিফা ধরিয়ে দিবেন যে এটা এত 100 বার, এটা 500 বার, এটা 1000 বার পড়তে হবে। এইভাবে পড়তে পড়তে সে জপে, ওজিফা পড়তে পড়তে তাদের ধারণা অনুপাতে যে একটা হলো মুজাহাদা, এটা হলো সালিক, আর দ্বিতীয় স্তর হলো ওয়াসিল। সালিক মানে আপনাকে কিছু ওজিফা দিবে, খুব পরিশ্রম করতে হবে। এমনও আছে এমনি না, এক কোমর পানিতে দাঁড়িয়ে পড়তে হবে, এক গলা পানিতে পড়তে হবে, কোনটা আছে কবরস্থানে, কোন জায়গাতে পড়তে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের রয়েছে তরিকা। এইভাবে করতে গিয়ে সে নিজের জীবনটাকে কি পার করে দিচ্ছে, করছে না? কিন্তু শুরুটা হলো বেদাত। শুরুটা হলো কি বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে নামাজটা না হওয়ায় কি বললেন? সারা রাত্রে কি নামাজ, তিনি সাহাবী বললেন না আমি সারা রাত্রি নামাজ পড়বো, আমি রোজা ছাড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে কি? এই যে ওজিফাটা, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সবথেকে বড় মুত্তাকি ও পরহেজগার, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লাহু, সবথেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা তাগাবুনে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা আল-আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু বিল ওয়াতিন। হে রাসূল, তুমি যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু কথা বলো, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দা আল-আকাবিল, কিছু যদি কথা বলো নিজের পক্ষ থেকে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমাকে ডান হাত দিয়ে ধরবো, আর গর্দানের কি শাহেরাগ, এই গর্দানের নয়, এই যে খাবার যে নালি, এটা কি কেটে দেব। এই দুটা রগ আছে, এই নালির পাশে দুটা কি মোটা মোটা, গরু জবাই করলে কি সেটা কাটা হয়, এই গর্দান কেটে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলছেন? রাসূলকে বলছেন। রাসূল ওয়াহি ছাড়া নিজের পক্ষ থেকে দ্বীনের কোনো কথা বলতে পারেননি। আর এই পীর সাহেবের কাছে গেলেই তিনি কি একটা ওজিফা ধরিয়ে দিলেন, যেটা কোরআনে নেই, যেটা হাদিসে নেই। তাই আমরা তাদের নিন্দা করছি না, কিন্তু হেকায়াতান এই আলোচনা না করলে মানুষ আলোতে আসতে পারবে না। বিদায় বলছি
এটা শুরু। তাদের কাছে যেতে গেলে প্রথম যে সালিক মানে বলা হয় প্রথম স্টেপ, খুব মুজাহাদা করতে হবে, খুব পরিশ্রম করতে হবে, খুবই জপ্ত হবে। এই করতে করতে সে পৌঁছে যাবে, ওয়াসিল হয়ে যাবে। ওয়াসিল মানে ওয়াসালা ইয়াসিল মানে পৌঁছা, আল্লাহর কাছে পৌঁছে যাবে। তার অর্থ হলো ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে সে কি মিশে যাবে। যখন আল্লাহর সাথে মিশে যাবে তখন এই শরীয়তের আর দরকার, যেটা দরকার পড়বে আল্লাহকে জিজ্ঞেস করে দিবে, কি করব না করব সে কি শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। এই যে এটা আল্লাহ রাসূল বলেছেন, মানুষের মধ্যে ব্যাধি দুই প্রকারের। মানুষের ব্যাধি দুটা। যে ব্যাধি আল্লাহ রাসূল চিকিৎসা করেছিলেন, যে শিরিক ও বেদাত, যে পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তার যে চিকিৎসা, তার যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, আল্লাহ সেই সত্তা যিনি প্রেরণ করলেন নিরক্ষর লোকদের মধ্যে রাসূলকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কি পবিত্র করতেন কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অন্তরে যে ব্যাধি ছিল, এই ব্যাধিটা দুই প্রকারের। এই ব্যাধিটা দুই প্রকারের। একটা ছিল শুকুক, মারাজু শুকুক ওয়া শুবহাত। সেই মারাজু শুকুক ওয়া শুবহাত হচ্ছে যে কুফর, শিরিক ও বেদাত। কুফর, শিরিক ও নেফাক। নেফাকটা কি, কুফরটা কি? আল্লাহকে মানি না, জানছি আল্লাহ বলেছেন কোরআন, কিন্তু মানলাম না। শিরিকটা কি? কালেমা পড়ি কিন্তু তার সাথে সাথে কি আল্লাহর সাথে অংশীদারও করি, শিরিকও করে। আর তৃতীয় হলো কি নেফাক, বাহ্যিক দৃষ্টিতে কালেমা, নামাজ, রোজা সবকিছু করি কিন্তু অন্তরে বিশ্বাস করি না। এটাকে বলা হয় নেফাক। এর চিকিৎসা আল্লাহ রাসূল বললেন, ইউযাক্কিহিম, তাদেরকে পাকপুত করলেন শিরিক বেদাত থেকে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রবৃত্তির অনুকরণ। আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, কিন্তু কি বুঝছে, বিশ্বাসও আছে চুরি করা হারাম, কিন্তু কি লোভ সামাল দিতে পারলো না। মিথ্যা কথা বলা এটা নিষিদ্ধ, কিন্তু কথা কি বলেই ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে এই চিকিৎসাটা, যত রকমের পাপ, এটা শিরিকের পাপ, কুফরের পাপ, বিদআতের পাপ, এবং কি এটা যে নেফাকের পাপ, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে রাসূলকে দিয়ে তাদেরকে পবিত্র করলেন। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তাদেরকে শিক্ষা দিলেন কিসের? কোরআন ও হিকমতের, কোরআন ও হাদিসের শিক্ষা দিলেন। এক নম্বর তো কোন জিনিসে আমরা খেতে গেলে, কোন একটা গ্লাসে পানি পান করতে গেলে গ্লাসটাকে আগে ধুয়ে নিই, পরিষ্কার করি না? ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে কি পানি পান করি। যে কলবে ঈমান থাকবে আগে ওটা পরিষ্কার হবে না? যে কলবে, যে অন্তরে ঈমান থাকবে, আলো থাকবে, সেই কলবটাকে পরিষ্কার করবে না? সেটা কিসের আলো দিয়ে অন্তরটাকে পরিষ্কার করবে? সেটা হলো তাওহীদ। শিরিকটা চলে যাবে, কুফর থাকবে না। ঈমান থাকতে গেলে কি কুফর থাকবে না, কুফর শিরিক থাকতে গেলে ঈমান থাকবে না। কুফর যদি থাকে, শিরিক যদি থাকে, তবে তার মধ্যে তাওহীদ থাকবে না। অতএব এখানে কোরআন ও হিকমতের, কোরআন ও সুন্নাহর মাধ্যমে তাদেরকে যে আল্লাহ রাসূল পাক পবিত্র করলেন, কি থেকে? কুফর থেকে, শিরিক থেকে, নিফাক থেকে তাদেরকে পবিত্র করে। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ইউআল্লিমুহুম, তাদেরকে শিক্ষা দিতেন কোরআন ও হিকমত আর সুন্নাহ হাদিসের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন।
আজকে আমরা কালিমা পড়ি না, আমরা কালিমা পড়ি আজকে মুসলিম অসংখ্য মুসলিম, এবং মুসলিম হওয়ার সাথে সাথে তারা কি শিরিকও করে। তার দরকারটা কি রয়েছে? তার দরকার 1 নম্বর রয়েছে কি? তাওহীদ। এটা ছাড়া জান্নাতে যেতে পারবে না। এই তাওহীদের সংরক্ষণ করা, তাকে শিরিক থেকে বেরিয়ে নিয়ে আসা আজকে সব থেকে বেশি দরকার। মানুষকে শিরিক থেকে, যে শিরক থাকতে গেলে কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। বেদাত থেকে বেরিয়ে নিয়ে আসা, যে বেদাত থাকতে গেলে তার আমল কবুল হবে না, তার দুয়া আল্লাহর কাছে কবুল হবে না। শিরিক ও বেদাত থেকে আজকে দেশবাসী অসংখ্য মুসলিম কিন্তু একদিকে কালিমা পড়ে, শিরিকও করে, একদিকে নামাজও পড়ে, শিরিকও করে, হজও করে, কাবাতুল্লাহকে দিকে দেখা গেছে ওখানে শিরিকও করে। তাই আজকে সব থেকে বেশি যেটা দরকার, যে শিরিক থেকে, বেদাত থেকে মানুষকে মুক্ত করা। আজকে আমাদের পীরদের সম্পর্কে যেটা ধারণা, তারা ওলিউল্লাহ, তারা কি আল্লাহর সাথে মিশে গেছেন? মিশে যাননি? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেফাজত করুন এই আকীদা থেকে। আমাদের পীর তন্ত্রের, তাসাউফের ভিতটা হচ্ছে, শুরুটা হচ্ছে বেদাত। একটা ওজিফা দিয়ে দেয় না, এই ওজিফাটা কোরআন ও হাদিসের থেকে এটা দেওয়া হয় না, তার বাইরে আরেকটা দোয়া দিয়ে দিলেন, এটা পড়ো, আল আলিম আল কাদির ইত্যাদি, এটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত না। শুরুটাই হলো কিন্তু বেদাতে, শুরুটাই কি বেদাতে। আর শেষে এই এটা আমল করতে গিয়ে সে আল্লাহর সাথে ওলিউল্লাহ হয়ে যাবে, আল্লাহর সাথে মিশে যাবে। আল্লাহর সাথে মিশে যাওয়ার এই আকীদাটা হলো কি? শিরক। শুরুটা হলো বেদাত আর শেষটা কি? শিরক। আল্লাহর সাথে মিশে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দীন, তোমরা সতর্ক থাকো দ্বীনের মধ্যে অতিরঞ্জিত কোনো কাজ করা এবং বিশ্বাস করা থেকে। দ্বীনের মধ্যে তোমরা অতিরঞ্জিত কোনো কাজ করবে না। ইন বাইনামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, পূর্ববর্তী উম্মতকে ধ্বংস করেছে দ্বীনের মধ্যে বাড়াবাড়ি কাজ, অতিরঞ্জিত কাজ। এটাই কি পূর্ববর্তী উম্মতকে ধ্বংস করেছে। আমাদের পূর্বে যে উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তাদের মধ্যে সব থেকে প্রথম শিরক শুরু। শিরকটা শুরু হয় তার, কিন্তু শুরুটা কি? কিছু সৎ ব্যক্তি ছিলেন, ইয়াহুস, ইয়াউক, নাসর, তারা সৎ ব্যক্তি ছিলেন, তারা মারা গেলেন। শয়তান বলল, এ শুনো, এরা যে মারা গেল, তো তোমরা এদেরকে স্মরণ করবে না, স্মরণ রাখবে না, সামনে একটা পাথর রেখে দাও। যেখানে তারা মারা গেছিল কবরে কি একটা পাথর রেখে দেওয়া হলো। এই পাথরগুলো পরবর্তীতে কিছুদিন পরে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, পাথরগুলো সরে গেলে তো কি সব শেষ হয়ে যাবে, একটা কি পাথর একটা কি লাগিয়ে দাও না, বড় একটা পাথর লাগিয়ে দেওয়া হলো। পরবর্তীতে হলো যে তাদের রূপটা কি ওখানে দিয়ে দাও। পরবর্তীতে তাদের কি পূজা পাঠ শুরু হয়ে গেল, মান্যত চড়ানো, পূজা পাঠ কি শুরু হলো। এটা প্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে। পরবর্তীতে আম্বিয়ায়ে কেরাম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন। পরে আম্বিয়ায়ে কেরাম আসলেন, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে জন্ম নিলেন, তার আব্বা কি মূর্তি তৈরি করতেন, মূর্তি তৈরি করতেন, বেচতেন, এটাই ছিল ব্যবসা। মুসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে কত কষ্ট করে তিনি কি বাবাকে বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু বাবা কি বুঝলেন না, তাকে হিজরত করতে হলো। তিনি চলে আসলেন, তার জন্ম ইরাকে, সেখান থেকে চলে গেলেন সিরিয়াতে, সেখানে থাকতে লাগলেন। মুসা আলী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনি ইসমাইলকে নিয়ে কাবাতুল্লাহ নির্মাণ করলেন, সেখানে রাখলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ঘর তৈরি করলেন। ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কি নির্মাণ করলেন, কিসের জন্য? আল্লাহর ইবাদত
তাওহীদের জন্য, তো তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, জন্মগ্রহণ করেন, নবুয়ত প্রাপ্ত হন, তখন সেই ঘরে কি 360টি মূর্তি। কাবাতুল্লাহর আশেপাশে কারা ছিল? ইসমাইল আলাইহিস সালামের বংশধররা ছিল না? বংশধররা ছিল না? কিন্তু শয়তান কি মূর্তি ওখানে ঢুকিয়ে দিতে পেরেছে। আল্লাহর ঘরে যেটা কাবাতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, মক্কায় সবথেকে আল্লাহর ঘর কি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, সেই ঘরে শয়তান কি মূর্তি ঢুকিয়ে দিয়েছে। আপনার মধ্যে, আমাদের মধ্যে শয়তান কি ঢুকিয়ে দিতে পারে না? তাই সতর্ক থাকতে হবে এটা থেকে, যে এই ওলিউল্লাহরা যাদেরকে ওয়ালি বলা হয়, শেষ করেছে হানাফিল্লাহর আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা আমাকে বাড়িয়ে দিও না, আমার মর্যাদা তোমরা বাড়িয়ে দেবে না যেভাবে ঈসা ইবনে মারইয়ামের বাড়িয়েছিল। ঈসা ইবনে মারইয়ামকে বললো কি তারা আল্লাহর বেটা, পুত্র বানিয়ে দিয়েছে না, তোমরা এইভাবে বানাবে না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল। ইন্নী আব্দুল, আমি একজন আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল। তোমরা বলো আল্লাহর বান্দা এবং রাসূল, এটা ছাড়া আমি অন্য কিছু না। অতএব রাসূল যদি আল্লাহর সাথে যদি না মিশে থাকেন, আর এটা যদি শিরিক হয়, বর্তমান যুগে আমাদের যারা দাবি করে তারা কি শিরিক করে না? তাই কুরআন ও সুন্নাহ এটা বুঝাবার জন্য আমাদেরকে কোরআন নিতে হবে, হাদিস নিতে হবে। কোরআন ও সুন্নাহর আলোর মাধ্যমে আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে বুঝাতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। একটা বড় ফিল্ড, বাংলাদেশ বড় একটা ফিল্ড শিরিকের, শিরিকের বড় কি একটা দেশ। তাই এই জায়গায় আমাদের কাজ বসে থাকলে হবে না, কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ এবং তাওহীদ প্রচার প্রসার করার, সেটাকে বুঝে তার উপরে আমল করার এবং শিরক ও বিদআত থেকে বেঁচে থাকার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। কোনো প্রশ্ন থাকলে একদম নিয়ে আসেন, চশমা নিয়ে আসেনি, পড়ে দিলে হয়, যে পড়ে দিলে আমি উত্তর দিয়ে দিই। সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করলে কাল কিয়ামতের দিন ব্যক্তির জন্য শাফায়াত করবেন, এটা কি সহিহ? এই হাদিসটা সূরা মুলকে প্রতি রাত্রে তেলাওয়াত করা সম্পর্কে যেটা এসেছে, এটা সহিহ হাদিস না। প্রশ্নটা হচ্ছে প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করা সম্পর্কে একটা হাদিস আছে, তার ফজিলতের কিছু হাদিস রয়েছে, এই ফজিলতের এই হাদিসটা সহিহ না। প্রতি রাত্রে যে সূরা মুলকে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত প্রতি রাত্রে কুল হুয়াল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি 3 বার পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা প্রতিদিন একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবে না। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল এটা তো কঠিন কাজ, রাত্রে কোরআন 30 পারা শেষ করা তো কঠিন কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল হুয়াল্লাহ পড়ে নিবে, 3 বার পড়ে নিবে কুল হুয়াল্লাহু আহাদ তাআদুল সুলুসাল কোরআন। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করার যা নেকি, একটা এই নেকিটা পাবে, কিন্তু তেলাওয়াত করার একটা নির্দিষ্ট একটা নেকি আছে, এই নেকিটা পাবে। কিন্তু তেলাওয়াত করতে গেলে আল্লাহ ওটাকে আরো কি বাড়িয়ে দেন, এক নেকিকে কি 10 থেকে 70 আল্লাহ আরো বাড়িয়ে দেন। তো এই যে একটা নির্দিষ্ট একটা নেকি আছে, এই নেকিটা কি 3 বার পড়লেই কি পুরো কোরআন তেলাওয়াত করার যে নেকি সেটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। জি, যে মসজিদের ইমাম তাবিজ দেয় আল্লাহ নিরাকার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই আকীদা বিশ্বাস করে তার পিছনে সালাত আদায় করা যাবে কি? আমাদের দেশে এগুলো ফতোয়া দেওয়া কঠিন ব্যাপার, আর ফতোয়া দিতে পারি না। যে যারা আল্লাহকে নিরাকার মনে করে, তো অনেকে না বুঝে নিরাকার মনে করে, কিন্তু যে ব্যক্তি দাবি করে নিরাকার করে যে এটাই রাইট, এটাই সত্যি, তার পিছনে নামাজ না পড়াই ভালো। কিন্তু আমরা এমনি জানি না, গেলাম বাইতুল মুকাররম গেলাম, কোন ইমামকে নামাজ পড়েছি না পড়েছে পড়ে নিব আমরা, তার আকীদা কি আমরা জানি না, পড়ে নিব। কিন্তু যার সম্পর্কে জানছি যে সঠিকটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করছে, ওই জায়গায়
এখানে আমরা বেঁচে থাকার কি একাকী পড়ার বা অন্য কোনো মসজিদে পড়ার চেষ্টা করব। আমাদের মসজিদে সহিহ আকীদার যেমন আমাদের কিছু নিজের দায়িত্বে আছে, আমাদের মসজিদ আপনাদের মসজিদ, তো সহিহ আকীদার লোককে ইমাম বানাবেন, ওই লোককে কেন ইমাম বানাবেন? এমন যদি থাকে ওকে কি সরিয়ে অন্য সহিহ আকীদার সঠিক যার আকীদা তাকে ইমাম বানানো হবে। আর যে জায়গায় আপনার মসজিদ না ওই জায়গাতে আপনি পারবেন না। জি, আমাদের দেশে নাম করা এক আলেম বলেছেন যে সাধারণ মানুষ কোরআনের অর্থ তর্জমা হাদিস পড়বে না, এগুলো হলো আলেমদের জন্য, আর যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য। তাহলে কি সাধারণ মানুষ পড়বে কি? এই বিষয়টা যে সাধারণ লোক কোরআন মাজিদ পড়বে না, তর্জমা পড়বে না, হাদিস পড়বে না, এটা আমরা বলবো যে 100-100 ভুল। এটা এই কথাটা কি ভুল কথা। আর এখানে যদি তিনি আলেম, বিশিষ্ট আলেম যদি বলে থাকেন, তবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করেছেন যেন মানুষ কি বুঝতে পারে। তো সেই যুগে কাফের মুশরিকরাও কোরআন বুঝতো, কাফের মুশরিকরাও কি কোরআন বুঝতো। কিন্তু বর্তমান যুগে যে আমাদের মুসলিমরা মুসলিম হয়ে সে কোরআন বুঝবে না, এটা কি বড় আফসোসের কথা। তিনি মুফতি আসলে না, কোরআন সুন্নাহর মুফতি না, কোরআন সুন্নাহর তারা আলেম না। যারা মানুষকে বাধা দেবে কোরআন মাজিদ বুঝতে, এটা তো বুঝে তার উপরে আমল করার জন্যই। তাই মানুষকে কি আহ্বান করতে হবে কোরআন সুন্নাহ বুঝার দিকে। দুঃখের বিষয় আমরা কারো গীবত করব না, কিন্তু তাদেরকে পরামর্শ দিব যারা চিল্লা দেয় না, জীবন চিল্লাও দেয়, কিন্তু সারা জীবন চিল্লা দিয়েও কিন্তু সে একদিন কিন্তু কোরআন হাতে নিয়ে একটা সহিহ হাদিস নিয়ে এটা পাঠ করা হয় না, তৌফিক হয় না। এটা দুর্ভাগ্যের বিষয়। আমি কিসের প্রচার করলাম? আমার তো একটা আয়াতে কারিমা পড়ে আমি যদি এটা মানুষকে বুঝাতাম, বলতাম যেটুকু জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি একটা আয়া একটা কালিমা যদি জানো সেটাও কি অন্যের কাছে পুরো পৌঁছিয়ে দাও। তো সহিহ আল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আল কাউলু কাউল ক্বাবলা আল ইলমু ক্বাবলা আল কাউলি ওয়াল আমালি, কোন কথা বলার ও আমল করার পূর্বে কি আগে জানো, সেটা জেনে নাও যে কথাটা বলবো আমি সেটা কি জানবো। তো এই জানার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি কি পড়ো। এই মুসলিম হলেই সে পড়বে, মুসলিম হলেই তার দরকার পড়বে। একটা লোক কালিমা পড়বে, কালিমা ছাড়া মুসলিম হতে পারে? তো যদি কোরআন না পড়বে, হাদিস না পড়বে, তো সেই মুসলিম কিভাবে হলো? যদি কোরআন যদি নাই পড়ে সূরা ফাতিহাটা তাকে পড়তে হবে না? সূরা ফাতিহাটা পড়বে না? কুল আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়বে না? তাকে যতটুকুতে অন্তত একটা মুসলিম হিসেবে জীবন যাপন করতে হবে, করতে পারবে, তাকে ততটুকু পড়া দরকার না? তা না পড়লেও কি করে জানবে? কোরআন মাজিদ পড়ে বুঝতে হবে। যারাই নিষেধ করুক, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহকে ব্রেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ব্রেন দিয়েছেন। এটা কমন বিষয়, মানুষ বুঝবে। যে সবকিছু আমরা বুঝি, কোরআন বুঝবো না, এটা কি? এটা কথা ঠিক না। জি জনাব, আমার বাসায় বছরখানেক আগে জিনের ভয়ঙ্কর উৎপাত ছিল। পরে একজন বুজুর্গ ইমামকে আনার পর তিনি আমার বাসায় ছোট ছোট অক্ষরে বিভিন্ন জায়গায় কোরআনের লেখা লিখে দিয়েছিলেন। এরপরে আমার বাসায় থেকে সেই জিনের উৎপাত কমে যায়। এটা কি সহিহ সুন্নাহ ভিত্তিক কিনা এটা জানার জন্য বলেছে। এখন এটা ভালো দিবে কিনা সেটা বলছে। এটা বিষয়টা হচ্ছে যে আমল কিছু আছে কোরআন ও হাদিসে, কিছু যে তিলাওয়াত করতে গেলে
জিন শয়তান তারা থাকতে পারবে না, পালিয়ে যায়। তো এই ধরনের যারা কিছু আমল করে থাকে সহি শুদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পানি পড়া, ফু দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। এবং কোরআন তিলাওয়াত করতে গেলে জিন শয়তান থাকে না, এই বিষয়ে হাদিস রয়েছে। তার উপরে একদিন, দুদিন, 5 দিন, 10 দিন আমল করতে গেলে কি জিন শয়তান আসবে না, সেগুলো থেকে বাঁচা যায়। আর এগুলো যেগুলো হয়তো কোনো জায়গা থেকে আয়াত যদি লেখা থাকে, এটা মাসমুহ। কাবাতুল্লাহর মধ্যেও কি আয়াত লেখা আছে, কিন্তু আয়াত ছাড়া অন্য কিছু সংকেত এগুলা জায়েজ না। অন্য কিছু লেখা এগুলা কি জায়েজ না। পরিবহনে নামাজ আদায় করা যাবে কিনা, আল্লাহ এই অবস্থায় নামাজ কাজা হলে মাগরিবের সময় তা কিভাবে আদায় করবে? এটা হচ্ছে যে বসে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে সে দাঁড়িয়েই নামাজ পড়বে। যেমন গাড়িতে বসে আমি নামাজ পড়ছি, এটা হবে না। গাড়িতে বসে হয়তো একটু কিছুক্ষণ পরে যদি নেমে যায়, নেমেই একটু দেরি হলেও নামাজের টাইমে সেই নামাজটা পড়ে নিবে। আর সফরে যদি থাকে, সফরে জোহর আসরটা একসাথে, মাগরিব এশা কি একসাথে আদায় করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। অতএব গাড়ি থেকে নেমে সুন্দরভাবেই যেন নামাজটা পড়ে নেয়। জি, এটা মহিলাদের তারা যেভাবে নামাজ পড়ে নিতে পারবে পড়ে নিবে তারা। জি, মহিলারাও কোনো জায়গা পেলে সেখানে বসে যদি দাঁড়িয়ে যদি নামাজ পড়তে পারে, তাদের যদি থাকে ব্যবস্থা থাকে, জি, তাদের সহজ শুদ্ধ যেভাবে হবে পড়ে নিবে। কারণ আমাদের পর্দারও ব্যাপার রয়েছে। অনেক জায়গাতে, অনেক মসজিদে পর্দার কি মহিলাদের নামাজের ব্যবস্থা নাই, পুরুষদের আছে। আমাদের দেশে আলে হাদিস মসজিদ ছাড়া, সহি আকীদার ছাড়া মসজিদে কি মা বোনদের নামাজের জায়গা নাই। এরা কোথায় পড়বে? তবে মসজিদেও তো সেখানে জায়গা নেই যে এরা নামাজ পড়বে। তো তার তো বোঝা দরকার যে এরা আমাদের মা বোন, এদেরও তো নামাজ আছে, এদের উপরে তো নামাজ ফরজ, তো ওদেরও তো ব্যবস্থা হওয়া দরকার। তো এই জন্য ওরা যেখানে সুবিধা পাবে, যেখানেও তারা সেখানে নামাজ পড়ে নেবে। চাকরি করলে সেটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ হবে? শেয়ার বাজার বৈধ অবৈধ দুই রকমই আছে। শেয়ার বাজার যদি বৈধ হয়, শেয়ার মানে 2 জন 5 জন 10 জন মিলে কি একসাথে অংশীদারি ব্যবসা করছে, হালাল যদি হয়, আর যদি সুদ ভিত্তিক যদি না হয়, তবে চাকরি করতে কোনো অসুবিধা নেই। শেষ করে দিই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা, আমাদের আলাপ আলোচনা করা, আমাদের শোনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা যেগুলো সহি আলোচনা করেছি, সেই সহিগুলোর উপরে, সহি হাদিস কোরআন উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাটাকে, আমাদের এই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিনে নেকির পাল্লায় রেখে নাজাতের ওসিলা যেন বানিয়ে দেন। আল্লাহ যারা এই ব্যবস্থা করেছেন, যারা এর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেহত ও আফিয়াতের সাথে রেখে আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।